বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, কাপিত হিয়া চোরাবো। সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্পগাত্রে। মশায়, শান্তি খুঁজে বেড়ালেই শান্তি খুঁজে পাওয়া যায় না। এমনই একটি নিবিড় শান্তির ছোঁয়া পেতে আসতে পারেন নরসিংদীর ঘোড়াশালের বাগদি, বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও ফ্রম প্রশমিস পেয়ার। পার্কটিতে ঢুকতে এন্ট্রি ফি ছিল 150 টাকা করে। যতদূর চোখ যাচ্ছিল চারিদিক ছিল সবুজে ঘেরা অরণ্য। বিশাল পরিসরে বিস্তৃত ছিল জায়গাটি। হঠাৎ করেই দেখা মিলল বাবুই পাখির বাসার। এরপরে আমরা সবাই সামনের দিকে এগোলাম। কিছু দূর সামনে এগোতেই দেখি কাঠগোলাপ। তরুণ তরুণী সহ এমন কোনো মানুষ নেই যারা কাঠগোলাপ পছন্দ করে না। আপনারা যারা কাঠগোলাপের সেই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে চান, তাহলে তারা বাংলাদেশ নেচার স্টাডি পার্কে ঢোকার সাথে সাথেই দেখতে পাবেন সেই সৌন্দর্য। ছবি তোলার জন্য ছিল বেশ কিছু ফটো ফ্রেম। এখানে ছিল অনেক রং বেরঙের ফুল, যা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। ফুল প্রেমীদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। সামনে এগোতেই চোখে পড়ল ভৃঙ্গরাজ। পথের ধারে পড়ে থাকা ফুল, কিন্তু এর সৌন্দর্য মনে হয় হাজারটা ফুলের চেয়ে অনেক বেশি। অনেক দিনের ইচ্ছে ছিল হাতে ভৃঙ্গরাজের রিং পরব, সেই ইচ্ছেটাও পূর্ণ হলো এবার। সামনে এগোচ্ছি আর দেখছিলাম বিশাল বিশাল মাঠ। অনেকগুলো মাঠ ছিল এখানে, পুরোটাই সবুজে ঘেরা। একটা মাঠের এক সাইডে যেয়ে দেখি কয়েকটা দোলনা, যেগুলোতে বসে উপভোগ করা যাবে প্রাকৃতিক স্নিগ্ধতা। সামনে ছিল অন্য একটা মাঠ, সেই মাঠে ছিল বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইড। এখানে কিছু রাইড ছিল ফ্রিতে ওঠা যায় এবং কিছু রাইড পে করে উঠতে হয়। উইদাউট পেতে রাইডে ওঠার সুযোগটা আর হাতছাড়া করলাম না। এবার আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। পার্কটির মাঝখানে ছিল লেক, যার চারপাশে ঘিরে ছিল পার্কটি বিস্তৃত। লেকের মাঝখানে ছিল একটি ভাসমান ব্রিজ। ব্রিজের ওই পাশে ছিল সুন্দর একটি দ্বীপ। ওপারের দ্বীপ থেকে আমি কিছু ফুল নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম কিছু ফটো ক্লিক। এরপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আসছিলাম। আজ এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।